সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সমাধান করে দিয়েছি অনুশীলনী 11.1-এর 13 নম্বর অঙ্ক। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। প্রশ্নটা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি। আগে প্রশ্ন বুঝতে হবে। বলছে এ বি সি ক্রমিক সমানুপাতি। তো এ বি সি ক্রমিক সমানুপাতিকে সাধারণত আমরা লিখি এ অনুপাত বি অনুপাত সি, অর্থাৎ এ বাই বি সমান সমান হচ্ছে বি বাই সি। আর গুণ করলে আসে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এসি। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। এই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসিকেই লিখেছে এ বি সি ক্রমিক সমানুপাতি। তাহলে এবার দেখো, শুরু করতে হবে এই পাশে দিয়ে, দেওয়া আছে যে আছে লিখলাম আমি। এখন এখানে একটা কাজ করতে হবে। এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে একই রকম দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, নিচে আছে বি প্লাস সি হোল স্কোয়ার। আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে কি, বি প্লাস সি বি প্লাসগুলোকে একসাথে নিয়েছি, আর এ প্লাস বি এ প্লাসগুলোকে একসাথে নিয়েছি। অর্থাৎ এই যে বি প্লাস সি হোল স্কোয়ার যেটা আছে, এটাকে উপরে উঠিয়ে দিয়েছি। এখানে যা আছে তাই আছে। আর আরেকটা কাজ করলাম কি, যে এ প্লাস বি ঠিক আছে, এটাকে নিচে নামিয়ে দিয়েছি। অর্থাৎ একান্তকরণ, এটাকে বলা হয় একান্তকরণ করে। বি প্লাস সি এক পাশে চলে গেছে, এ প্লাস বি একসাথে চলে গেছে। এখন বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, নিচে যা আছে তাই। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে যা আছে তাই। এখন আমরা এতদিন পর্যন্ত যতগুলো অঙ্ক করছি, প্রত্যেকটা অঙ্কেতে করেছিলাম হচ্ছে যোজন বিয়োজন করে, বাট এই অঙ্কে আমি করব শুধুমাত্র বিয়োজন করে। অর্থাৎ যোজন অর্থ যোগ, বিয়োজন মানে বিয়োগ। তাহলে বিয়োজন মানে কি, বিয়োগ করব। অর্থাৎ উপরে যেটা আছে সেটা উপরেও ঠিক রাখলাম, যেহেতু বলছি বিয়োজন এই জন্য মাইনাস, নিচের সংখ্যাটা উপরে দিয়ে দিয়েছি। একই রকম এখানে উপরে যেটা আছে ঠিক রেখেছি, বিয়োজন এই জন্য মাইনাস, আর নিচের সংখ্যাটা উপরে উঠাই দিলাম, নিচে যা আছে তাই লিখছি। বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস বি স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস সি স্কোয়ার। একই রকম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস এ স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, প্লাস এ সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা। তাহলে বাকি থাকে 2bc বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে বাকি আছে 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন লক্ষণীয় দেখো, এখানে আছে 2b, এখানেও আছে 2 আর b, উভয় পক্ষ থেকে 2b বাদ দিয়ে দিলাম। তাহলে বাকি থাকে উপরে c, নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একই রকম নিচে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আর গুণ করি, আর গুণ করলে সি ইন্টু এটা আসলো, আর এ ইন্টু এটা লিখলাম। সি দিয়ে এ স্কোয়ার গুণ করলে হয় এ স্কোয়ার সি, সি দিয়ে বি স্কোয়ার গুণ করলে হয় বি স্কোয়ার সি, একই রকম এ বি স্কোয়ার এ সি স্কোয়ার। এবার আমার কথাটা হচ্ছে, যেহেতু উত্তরে আসছে কি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, অর্থাৎ বি স্কোয়ারগুলোকে এক পাশে নিয়ে আসতে যাচ্ছিলাম। তাহলে বি স্কোয়ার সি আসছে, ওইখানে এ বি স্কোয়ার যেটা আছে প্লাস ছিল, এই পাশে মাইনাস হয়ে গেছে। এখানে এসি স্কোয়ার ঠিক আছে, এ স্কোয়ার সি প্লাস ছিল, এই পাশে আসছে মাইনাস হয়ে গেছে। এখান থেকে কী কমন যায়, বি স্কোয়ার কমন যায়, বাকি থাকে সি মাইনাস। এখানে এসি দুইটাই কমন যায়, বাকি থাকে সি মাইনাস এ। অর্থাৎ আমার বি স্কোয়ার লাগবে, বি স্কোয়ার রাখলাম, বাকিটাকে কোথায় নিচে পাঠিয়ে দিলাম। তাহলে দেখো এই যে সি মাইনাস কাটা, কি থাকে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। অর্থাৎ এ বি সি ক্রমিক সমানুপাতি প্রমাণিত হয়ে গেল।